এত সকালে মধুর সুরে গানের পিঠা উৎসব দেখতে এলাম। কি করি বল, মোর্শেদ আসে কালে ভদ্রে, মা মরা ছেলেটা কুলি পিঠার বেজায় ভক্ত, তাই। মেজো আপার কথা তোর মনে আছে মিনা? হ্যাঁ মনে আছে, আপনি মোর্শেদ ভাইকে বেশি আদর করতেন বলে কত গঞ্জনা দিয়ে কথা বলতো মেজো মামি। নিজের ছেলেগুলো তো বাঁচলো না, তাই জায়ের ছেলের প্রতি আমার এত টান ছিল, মনে হতো ও আমারই ছেলে। কিন্তু মেজো আপা ভাবতো আমার কাজলা মেয়েকে আমি মোর্শেদের সাথে বিয়ে দিতে চাই। হ্যাঁ, মেজো মামি বলতেন আদর না ছাই, ওসব জামাই করার ছলাকলা। তাই তো মাইজা বিবির উপর রাগ কইরা ফকির বাড়িতে কাজলি বুড়ে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিল। দুলা ভাইয়ের এত বড় বেনি দেখে সবার কি হাসাহাসি। ফিরানিতে আইসা মাইয়া জামাই মুরব্বিজ্ঞ কদম বসি করলো না, শুধু কাজলি বউ বাবা মারে সালাম করলো। বড়জন মাইজাজন সবাই দাঁড়ায় ছিল, কাউরে সালাম করলো না ওরা। কাজলিবু শুধু বলল যেখানে বিয়ে দিয়েছো সেখানে বাবা মার গুরু ছাড়া কাউকে সালাম করা নিষেধ। ছোট মিয়া সাহেব একবার মাইয়ারে দেখতে জামাই বাড়ি গেল, ওই সালাম করে নিয়ে আবার কথা উঠলো। কাজলি বউ রাইতে দুলা মিয়ারে সেই কথা জিগেইতেই দুলা মিয়া চিপতে গেল। কি হলো শোবে না? ও বাবার কথা মনে করে মন খারাপ? এবারে কেউ বাইরের কাউকে সালাম করে না, আমরা সালাম দেই না, নিয়ে অভ্যস্ত। তাই বলে নিজের বাবাকেও না? না, এখন খারাপ লাগলেও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, আর কখনো এ নিয়ে প্রশ্ন তুলবে না। নাও, রাত হয়েছে, শুয়ে পড়ো। কাজলের এই অবস্থা? আগো মাগো কাইন্দো না, সানাইয়ের গলা ভাঙ্গো না, মাইয়া দিমু সাজাইয়া টেহানি মু বাজাইয়া। আগো মাগো কাইন্দো ওই না। সব পুরনো গান বাদ দাও তো দুনির মা, ফজর হয়ে এলো, আমি ওনার ওযু পানি দিয়ে আসি। গান বন্ধ করলে কেন দুনির মা? গাও না। আচ্ছা দুনির মা, আমি যদি স্কুল খুলি তোমরা ছেলে মেয়ে পাঠাবে? অন্যের কথা কইতে পারি না, আমার পোলাপান পাইবা। তা বাবু, আমি কই এই জুলাকুলুর দেশে স্কুল বহায়া করবাটা কি? কথাটা একেবারে ফেলনা না। জোলাকুলুর দেশ হলেও এদেশের মাটি বহু গুণীজনের জন্ম দিয়েছে। অতীশ দীপঙ্কর, জগদীশ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরা কি মাটিতে জন্মেনি?